খুলনায় দুই সন্ত্রাসী গ্রুপ পলাশ ও গ্রেনেড বাবু গ্রুপের দ্বন্দ্বে রবিবার আদালত চত্বরে খুন হয় হাসিব এবং রাজন। নিহতদের স্বজনরা এ দাবি করেন। সাংবাদিকদের তারা জানান, হাসিব ও রাজন কাজ করছিল পলাশ গ্রুপের সাথে। কিলিং মিশনে অংশ নেয় ৮ জন। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি, হস্তান্তর হয়নি মরদেহ। বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। গেল ১৯ অক্টোবর খুলনার পুরাতন জেলা কারাগারের অভ্যন্তরে বর্তমানে খুলনার শীর্ষ দুই সন্ত্রাসী পলাশ ও রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় পলাশ গ্রুপের অন্য সহযোগীদের সাথে অংশ নেয় হাসিফ হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। এর কদিন আগেই অস্ত্র মামলা থেকে জামিন পায় হাসিব ও রাজন। রোববার ওই মামলায় খুলনা মহানগর জেলা ও দায়রা জজ আদালতে এসেছিলেন তারা। আদালতে শুনানি শেষে বের হওয়ার পথে তাদের হত্যা করা হয়। দুটি লাশের প্রাথমিক সুরতহাল করার পর পুলিশ কর্মকর্তারা জানান, রাজনের মাথার পিছনে, বুকের ডান পাশে ও ডান পায়ের ওপর গুলি লাগে, আর হাসিবের মাথার বাম পাশেই করে ৬টি গুলি। এর পরেও ধারালো অস্ত্র দিয়ে ২ বার কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেন নিহত রাজনের বাবা। আমি পাঠাই দিচ্ছি, তুমি লোকজন নিয়ে যে হাজিরা দিয়ে আস, হাজিরা দিয়ে দেরি করবো না, সাথে সাথে চলে আসে, তাই বলছিলাম। তো আমি বাসায় বসে ওপার বসে সংবাদ পেলাম যে এরকম গুলি লাগিছে। এসে দেখি তো ডেট। পুলিশের নথি থেকে জানা যায়, হাসিব ও রাজনের নামে খুলনার একাধিক থানায় হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলা রয়েছে। এরা মূলত সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম ক্যাডার। আর নিহত হাসিবের ভাই জানান, পলাশ ও গ্রেনেড বাবু গ্রুপের মধ্যে শহরে মাদকের আধিপত্য, চোরাই স্বর্ণ বেচাকেনা, অস্ত্র ভাড়া দেওয়া, কিলিং মিশনের কন্ট্রাক্ট সহ নানা অপরাধের প্রতিযোগিতা দীর্ঘদিনের। মারার জন্য ওরা তোরবার করে প্রায় খোঁজখবর নিয়েছে, মারার জন্য হামলা আগে পিছিয়ে কম বেশ করছে। গায়ে গুলিলাম, মাথায় ৪-৫টা গুলি মাথায় লাগছে, এক জায়গায় 5টা গুলি করা। পুলিশের তথ্য বলছে, গত ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খুলনা শহরে হত্যার ঘটনা ঘটেছে ৪৪টি। এর অধিকাংশের সঙ্গে কোনো না কোনোভাবে এই দুই গ্রুপের নাম এসেছে। পুলিশ নথি দেখে কিছু তথ্য দিলেও কোনো কর্মকর্তাই এই হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলেননি। কনক রহমান, ৭১, খুলনা।